হুট করে একটি বিমান সমুদ্রের মাঝে ক্রাশ হয়ে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো সমুদ্রের নিচে বিমানটি থাকার পরও বিমানের ভেতরে এক টুকরো পানিও প্রবেশ করতে পারে না। কিন্তু সমস্যা হলো সকল কমিউনিকেশন সিস্টেম নষ্ট হয়ে যায়, যার জন্য কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। আস্তে আস্তে অক্সিজেনও শেষ হয়ে আসছিল। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা মনে করে আজকেই বুঝি তাদের শেষ দিন। এবার পাইলট একটি ভয়ানক সিদ্ধান্ত নেয়। সে একটি এয়ার জ্যাকেট নিয়ে বাইরে সাহায্য চাওয়ার জন্য যেতে শুরু করে। সে যখনই দরজা খুলে সঙ্গে সঙ্গেই তেজিভাবে পানি রুমের ভেতরে ঢুকে পড়ে। এটার জন্য একজন পাইলট গুরুতর আহত হয়। সে পাইলটটির মুখে অক্সিজেন মাস্ক দিতে ধরে, কিন্তু সে দেখে পাইলট মারা গিয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে জানে তার এখন ভয় পাওয়ার সময় নয়। সে তাড়াতাড়ি রুমের বাইরে আসে এবং নিজের ব্যাগ থেকে এয়ার ব্যাগটি ফুলিয়ে সমুদ্রের উপরে এসে পড়ে। সে তার কাছেই একটি জাহাজ দেখতে পায়। জাহাজে থাকা লোকগুলো তাকে দেখতে পায় এবং তাকে তাড়াতাড়ি সমুদ্র থেকে উপরে তুলে আনে। পাইলট বলে, সমুদ্রের নিচে আমাদের বিমান ক্র্যাশ করেছে। বিমানের ভেতর সবাই বেঁচে আছে। তাড়াতাড়ি তাদের উপরে না নিয়ে আসলে সবাই মারা যাবে। এটা শুনে জাহাজের ক্যাপ্টেন তাদের অপারেশন শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই অপারেশনের লোক বিমানটি খুঁজে পায়। তারা বিমানের কাছে গিয়ে চমকে যায়, কারণ বিমানের অবস্থা অনেক খারাপ ছিল। তারা জানে এখন বিমানের দরজা খুললে সমুদ্রের পানি বিমানের ভেতরে ঢুকে পড়বে। তাই তারা একটি পরিকল্পনা করে। উপর থেকে তাদেরকে এয়ার ব্যাগ দেওয়া হয়। তারা এয়ার ব্যাগগুলো বিমানের চারপাশে ভালো করে বেঁধে দেয়। তাদের নির্দেশ অনুসারে এয়ার ব্যাগের ভেতরে হাওয়া দেওয়া শুরু করে। এয়ার ব্যাগটি আস্তে আস্তে ফুলতে শুরু করে এবং বিমানটিও আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে দেয়।